সেই মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বেশ কিছু দূর তিনি চলে গেলেন। আরো কিছু দূর গেলেন, বেশ কিছু দূর যাওয়ার পরে সামনে একটা দরিয়া পড়েছে, সামনে একটা নদী পড়েছে। হযরতে মালিক দিনার চিন্তিত হয়ে পড়লেন, কিভাবে আমি নদীটা পার হব। হযরতে মালিক দিনার দেখতে পেলেন একটা নৌকা এসেছে, ওই নৌকা মাঝি লাগিয়ে রেখেছে। নৌকার উপর যাত্রীরা সব উঠে পড়ল, যাত্রীরা সব আরোহণ করল। হযরতে মালিক দিনার তিনিও নৌকার উপরে আরোহণ করলেন, নৌকার উপরে চেপে পড়লেন। হযরতে মালিক দিনার নৌকার উপরে চেপে নদীর মাঝপথে গেলেন। মাঝপথে যাওয়ার পরে ওই মাঝি যখন সকলের কাছ থেকে পয়সা নিতে লাগলো, দিনার নিতে লাগলো, হযরতে মালিক দিনারের কাছে হাত পেতে বলল, মালিক পয়সা দাও, দিনার দাও, পয়সা দিনার দাও। হযরতে মালিক দিনার সেই সময় বলেছিলেন, ও মাঝি শুনে রেখে দাও, আমার কাছে তো কোনো পয়সা নাই, আমার কাছে তো কোনো দিনার নাই। ও মাঝি শুনে রেখে দাও, আমি যখন এই পথ দিয়ে আর একবার দ্বিতীয়বার আসবো, দুবারের পয়সা একবারে দিয়ে দেব, এবারটা তুমি আমাকে অন্তত সময় দাও। হযরতে মালিক দিনার কাকুতি মিনতি করে করো জোরে অনুরোধ করে বললেন, আজকে কিন্তু আমার কাছে পয়সা নাই। মাঝি বলল, কোনো কথা শুনবো না, যদি তুমি পয়সা না দাও তোমাকে এখনই পেটাবো, এখনই তোমাকে মারবো। মাঝি এই কথা বলে হুজুরের শরীরের উপরে প্রহার করতে লাগলো, এত মার এত মার এত মার। হুজুরকে মারতে 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 হুজুর বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। নৌকার উপরে অজ্ঞান, বেহুশ, সেন্সলেস অবস্থায় পড়ে হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ। যাত্রীরা কোনো কেউ কথা বলেনি। কিতাবের মধ্যে পাওয়া যায় সেই মালিক দিনারের যখন সেন্স ফিরে এলো, জ্ঞান ফিরে এলাম, হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই সময় যখন একবার তাকিয়ে দেখলেন, দেখার সাথে সাথে মাঝি সেই সময় বলল, হে মালিক দিনার পয়সা দাও, যদি না দাও তোমাকে আবার এখনই প্রহার করব, আবার তোমাকে আমি এখনই পেটাবো। হে মালিক দিনার পয়সা দাও, যদি পয়সা না দাও তোমার হাতে পায়ে দড়ি বেঁধে এই দড়িয়ার ওপর তোমাকে ছুঁড়ে ফেলে দেব, নিক্ষেপ করব, দড়িয়ায় ছুঁড়ে ফেলে দেব যদি পয়সা না দাও। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি সেই সময় তিনি কাঁদতে কাঁদতে মাঝিকে বললেন, মাঝি আজকের দিনে আমাকে ক্ষমা করো, এরপরে যখন আমি এই রাস্তা দিয়ে আসবো, আমি তোমাকে এই পথ দিয়ে যখন যাব দুবারের পয়সা একবারে দিয়ে দেব। আজকের দিনে তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো। মাঝি কোনো কথা শুনতে নারাজ, হুজুরের পা দুটো আর হাতেতে দড়ি বাঁধবেন বলে প্রস্তুতি নিয়েছে, হাতে পায়ে দড়ি বেঁধে দড়িয়ায় ফেলে দেব। হযরতে মালিক দিনার হাত দুখানা তুলে কি যেন আল্লাহর দরবারে একটু দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে দেখা যায় ওই দরিয়ার মাছগুলো ঠোঁটে করে দিনার নিয়েছে, পয়সা নিয়েছে, দিনার নিয়েছে, নিজেদের মাথাগুলো উত্তোলন করে উঁচু করে মালিক দিনারের জন্য অপেক্ষা করতে রইল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে মালিক দিনার একটা মাছের মুখ থেকে দিরহাম নিয়ে, একটা মাছের মুখ থেকে বাবাজি আমার ভাইরা পয়সা নিয়ে, একটা মাছের মুখ থেকে দিনার নিয়ে মাঝিকে দিয়ে দিলেন। মাঝির মনে হাসি ফুটে গেল, গোটা নৌকা যাত্রীরা হতভঙ্গ হয়ে গেল, সকলেই হুজুরের পায়ে লুটিয়ে পড়ল। হুজুর সবাইকে বললেন, বাবা সরে যাও, সরে যাও, সরে
যে নদীতে আমাকে ফেলবে বলেছিল সেই নদীতে আমি চলে যাই, সরে যাও। হযরতে মালিক দিনার সকলের সামনে দরিয়ার উপরে নেমে তত্তর করে পানির উপর দিয়ে হেঁটে 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 অদৃশ্য হয়ে গেলেন। হুজুরের পানিতে পা পর্যন্ত ভিজল না। এক রাতের ইবাদত কাজ হয়েছিল। কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, পরবর্তীকালে তিনি আল্লাহর ওলি, কারণ তখন থেকে কিন্তু আর নিয়ত খারাপ নেই। নিয়ত একটাই ছিল, আমার মাবুদকে আমি রাজি করি। আর আজ যদি আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে, কোন হুজুর নিয়ে এলে লোক হবে, জলসায় যেন সব থেকে ভালো তাবারুক করতে হবে, কথা বলে না। জি জি আমার এই যে নিয়াত আমাদের খারাপ হয়ে গেছে, যার কারণে কিন্তু ইবাদত কবুল হওয়াটা মুশকিল হয়ে গেছে। কথা বলছেন না কেন? না কিছু বলেন? এই জন্য আপনি যদি ইবাদত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, 1 ঘন্টার ইবাদত, 1 ঘন্টার আপনার ইবাদতকে আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। আর না হলে কিন্তু কোনো কাজ নাও হতে পারে। এই জন্য ভাইরা আমার, ফিরে আসাটাই হলো বুদ্ধিমানের কাজ। আর ফিরে যারা আসতে পেরেছেন তারাই আল্লাহর ওলি হয়ে গেছেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য কিতাবের মধ্য থেকে পাওয়া যায়, মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার জন্য 7টা শর্ত আছে। এই 7টা শর্ত যদি আপনি মেনে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। 1 নম্বরে কি? 1 নম্বর, আপনাকে গীবত মুক্ত হতে হবে। দ্বিতীয় নম্বরে কি? দ্বিতীয় নম্বরে হলো হারাম ভক্ষণকারী থেকে আপনাকে বাঁচতে হবে। হারাম ভক্ষণ যেন না হয়, আপনাকে হারাম ভক্ষণ থেকে বাঁচতে হবে। 3 নম্বর কি? আপনাকে কৃপণতা থেকে বাঁচতে হবে। 4 নম্বরে কি? 4র্থ নম্বর কি? আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে না। 5 নম্বরে কি? 5ম নম্বরে কি? আপনি হিংসা আর অহংকার থেকে বেঁচে থাকতে হবে। 6 নম্বরে কি? 6 নম্বরে কি? 6 নম্বর হলো পিতা মাতা উস্তাদের সঙ্গে আপনি বিয়াদবি করতে পারবেন না। 7 নম্বরে কি? 7ম নম্বরে কি? 7 নম্বর কি? শরীয়তের হুকুম ছাড়া কারোর সঙ্গে, কোনো প্রতিবেশীর সঙ্গে 3 দিনের বেশি আপনি কথা বন্ধ করে দিতে পারবেন না। শরীয়তের হুকুম ছাড়া 3 দিনের বেশি আপনি কারোর সঙ্গে কথা বন্ধ করতে পারবেন না। দোয়া কবুলের জন্য 7টা শর্ত কিতাবের মধ্যে পাওয়া যায়। এই 7টা শর্ত আপনাকে মানতে হবে। দোয়া কবুলের জন্য বিশেষ জায়গা আছে, যে জায়গাগুলোতে আপনি দোয়া চাইলে 100% ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হবে। একটু জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এবার আসেন ভাইরা আমার, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, তাহলে প্রথম নম্বরে ছিল কি? প্রথম নম্বর হলো আপনাকে গীবত মুক্ত হতে হবে। আচ্ছা, আজকের দিনে গীবত মুক্ত মানুষ কম না বেশি? গীবত মুক্ত মানুষ বেশি, তার মানে গীবত করে না? করে। আচ্ছা, তাহলে গীবতকারী বেশি। কথা বলছেন না কেন? কথা বলে না। গীবতকারী এই সমাজে গীবতকারী লোকই বেশি। এই গীবত মুক্ত যদি না হওয়া যায়, তাহলে কিন্তু জবানে দোয়া কবুল হবে না। কিতাবের মধ্যে পাওয়া যায়, বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই জন্য বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরান মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। কতগুলো ধারণা আছে যেগুলো হলো গুনার কাজ। ধারণা কিরকম বোঝেন আপনারা? কথা বলেন। ওই যে ধারণা বোঝেন? হ্যাঁ, ধারণা বোঝেন? দূর থেকে ধারণা করা। এই দূর থেকে ধারণা করার লোক আজকের দিনে বেশি না কম? কথা বলেন। বেশি বেশি। ধারণাটা কেমন জিনিস জানেন আপনারা? একটু ক্লিয়ার করে বুঝান। মনে করুন আপনার ছেলের বিয়ে আপনি দিয়েছেন। আপনার ছেলের বিয়ে আপনি দিয়েছেন। কদিন হলো? 20 দিন। 20 দিন হলো আপনার ছেলের বিয়ে হয়েছে। 20 দিন পরে দেখা যাচ্ছে আপনার ছেলের মামাতো ভাই আপনার বাড়িতে এসেছে। আপনার ছেলের মামাতো ভাই যদি আপনার বাড়িতে আসে, তার মানে ওই ভাইটা কার বাড়িতে এসেছে? জামাই বাড়ি, মানে ফুপুর বাড়ি। ফুপুর বাড়ি, ফুম্মার বাড়ি। ঠিক বলে, আপনাদের ফুম্মা বলে না? ফুম্মার বাড়ি। জি জি।
জামাই বাবুর বাড়ি, তার মানে ফুফুতো ভাইয়েরও বাড়ি, এটাও বলা যেতে পারে ফুফুতো ভাইয়ের বাড়ি। তাহলে ফুফুতো ভাইয়ের বাড়িতে কে এসেছে? মামাতো ভাই। মোটরসাইকেল নিয়ে এসেছে। মোটরসাইকেলটা একবারে নতুন, মানে অল্প দিন কিনেছি, চকচকে মোটরসাইকেল। এই চকচকে মোটরসাইকেলটা দেখে আপনার ফুফুতো ভাই, অর্থাৎ যে ছেলেটার বিয়ে হয়েছে 20 দিন হলো, দেখে বললো, ভাই ভাই তোমার মোটরসাইকেলটা একটু দাও, সামনে বাজারটার নাম কি আছে? আমুলিয়া, একটু আমুলিয়া বাজার থেকে একটু ঘুরে আসি। যারা দেখবেন একটু গাড়ি ঘোড়া কম চালায়, তাদের একটু গাড়ি ঘোড়া চালাবার বেশি শখ জাগে, কথা ঠিক কিনা বলি? এখন যখন বলেছে তুমি একটু মোটরসাইকেলটা দাও, একটু আমুলিয়া বাজার থেকে ঘুরে আসি, এখন মোটরসাইকেলটা নিয়ে যেই বেরিয়েছে, তখন আপনাদের এই রাস্তার ওপরই দেখবেন 4টে ছেলে মাচায় বসছিল। তখন মাথাটা চুলকে নিয়ে বলছে, ওই দেখ, দেখেছিস অমুকের ছেলে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে গেল। তার মানে সেই যে বিয়ে হয়েছিল, তার মোটরসাইকেল রাত্রে ঢুকেছে। কথা বলে না, কথা কিছু বুঝতে পারছেন? ওই যে বিয়ে হয়েছিল, আরেকজন বলছে হ্যাঁ হতেই পারে, কারণ ওর বাপ তো আবার একটু নামাজ পড়ে, এর লোকে কি বলবে, ওই জন্য কাল রাত্রে মোটরসাইকেল ঢুকেছে, মানে যাতে লোক বুঝতে না পারে। আসলে কিন্তু ওটা যৌথ লাইন, বিয়েতে কোন লাইন, আসলে ওর ভাইয়ের মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। আপনি কিন্তু ধারণা করে একটা বড় পাপী হয়ে গেলেন, বড় একটা গুনার কাজ করে ফেললেন। এটা হলো ধারণা। এই ধারণা করার লোক আজকের দিনে বেশি না কম? কথা বলে না, বেশি বলা কম? কথা বলেন, হ্যাঁ বেশি। এই ধারণা করতেও আল্লাহ বলছে বারণ করলেন, ধারণা তোমরা করো না, কারণ তোমাদের ধারণাটা ভুল হতে পারে। রাতের অন্ধকারে, রাত 2টোর সময়, আহারে আল্লাহর ওলি, আহারে মসজিদে তাড়াতাড়ি করে চলে যাচ্ছেন কেন? তাহাজ্জুদের নামাজ। আর ওইদিকে চোর, সেও চুরি করে নিয়ে তাড়াতাড়ি করে যাচ্ছে। চোর একটু মাথাটা চুলকে নিয়ে বলছে, দেখেছো ঠিক টাইমই দেখা হয়েছে, ও বেটা কাজ মিটিয়ে ঘর যাচ্ছে। কথা বলে না, চোর তার ধারণা আলাদা, আর আল্লাহ ওলি যিনি তার ধারণাটা আলাদা। তিনি বলে, আহা গো যাকে যাক, শুধু আমি একা নয়, আর একজন পেয়েছি, সেও বেচারা মসজিদে যাচ্ছে নামাজ পড়ে বলে। তাহলে দুজনের ধারণা কিন্তু আলাদা আলাদা, একরকম। এই জন্য আল্লাহ বলছে ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ধারণা করে আন্দাজে কথা বলুনি। আন্দাজে কথা বলাটাও হলো পাপের কাজ। এই জন্য আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। হতে পারে বলে আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, আর নাও হতে পারে, কিন্তু আন্দাজে আপনি বলতে পারবেন যে এটাই ঠিক, এটা বলতে পারবেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। ভাইরা আমার, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন কি, ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুহুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অন্যের দোস্তুটিকে যেন অন্বেষণ করো না, আর লোকের পিছনে, মানুষের পিছনে তোমরা যেন গীবত করো। গীবত করার লোক আজকের দিনে কম না বেশি? এই উত্তর দেন, কম না বেশি? মানুষের দোস্তুটি খুঁজে বের করার লোক আজকের দিনে বেশি না কম? নিজের যদি হাজারো দোষ থাকে, সেটাকে কিছু মনেই করে না, বলে আমার মতো দরবেশ লোক কেউ হয় না, আমার মতো সুফি লোক কেউ হয় না। কিন্তু অন্যজনের যদি একটা খুঁত পেয়ে যায়, সেটাকে বেশি বেশি করে তুলে ধরে আর মানুষের সামনে ছড়ায়। এরকম লোক আজকের দিনে বেশি না কম? কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন, বলেন। আছে, এ লোক আছে যে মানুষের দোস্তুটিকে বেশি বেশি করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষের দোষ গোপন করো। যে মানুষের দোষ গোপন করবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তুটিকেও গোপন করবে। যদি সেই লোকটা হয়তো ভুল করেছে, অন্যায় করেছে, কিন্তু তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়েছে, জি, তুমি তার দোস্তুটিগুলোকে আর খুঁজে খুঁজে বের করে মানুষের সামনে প্রচার করো না, তুলে ধরো না। আছে না? কথা বলে, আছে না? এই যে ফেসবুকে দেখেন মারামারি হচ্ছে, এক হুজুর আর এক হুজুরের সঙ্গে চলছে, আরে কথা বলছে না, হ্যাঁ না কিছু বলেন? এক বক্তার সঙ্গে আর এক বক্তা চলছে, এক হুজুরের সঙ্গে আর এক বক্তার আর এক হুজুরের চলছে, ই ওকে কটাক্ষ করে, ও ওকে কটাক্ষ করে। ভাই যে যাকে কাদা ছুটছে, একে তো সে নিজে গুনাহগার হচ্ছে, আবার আপনি নিজে সমালোচনা করছেন চায়ের দোকানে।
কথা বলে চায়ের দোকানে বসে বসে, বাজারে বসে বসে, এই বুঝলি ওই হুজুরটা এরকম, এই বুঝলি ওই বক্তাটা এরকম, এই যে মাথা চুলকে চুলকে বলছেন, এটা কিন্তু আপনি নিজেও কিন্তু পাপের খাতায় নাম লেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা হুজুরাতের আয়াত দিয়েছেন। সূরা হুজুরাতের মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন তোমরা অন্যের দোস্তুটিকে যেন খুঁজে বের করো না, অন্বেষণ করো, আর মানুষের পিছনে তোমরা যেন গীবত করো না। কিন্তু এখন লোকের দোস্তুটি খুঁজে বের করার লোক কিন্তু সবথেকে বেশি। কথা ঠিক কিনা ভুল বলেন? কথা বলেন ঠিক কিনা? জি, নিজের যদি অনেক দোষ থাকে সেগুলোকে চাপা রাখে, দুটো চোখ দিয়ে দেখবেন সবকিছু দেখা যায়, কিন্তু নিজের চোখে যখন কিছু পরে আর দেখা যায় না, অপরের সাহায্য নিতে হয়। এই জন্য যতদিন বেঁচে থাকবো লোকের সমালোচনা করে করে, অন্যজনের নিয়ে, লোকের নিয়ে, লোকের নিয়ে, লোকের নিয়ে আমরা কাটিয়ে দেবো, কিন্তু নিজেকে একবারও বলবো না যে তুমি কি, এটা বলবো। যেদিনে নিজেকে ভাবাতে পারবো, যেদিনে নিজের দোস্তুটির কথা স্মরণ করে আল্লাহর কাছে ফিরে আসতে পারবো, সেদিনই জানবেন আপনি পারফেক্ট আল্লাহর মনোনীত বান্দা হতে পারবেন। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? তোমরা অন্যের দোস্তুটি যেন খুঁজে বের করো না। এখন বর্তমানে তো আমরা দুজনের দোস্তুটি তো খুঁজে বার করবই করব। একটা কি? একটা হচ্ছে ঈমান, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বাড়ির বৌমা। বৌমা যত ভালোই হোক, কিন্তু কিছু আছে শাশুড়ি ঠিক বৌমার খুদ ধরে বের করে। কথা বলছেন না কেন? হ্যাঁ না, কিছু বলতে হবে তো। ছেলেগুলো কথা বলছে না, তোরা বিয়ে টিয়ে করবি নাকি ভাই? বিয়ে টিয়ে করবে তো? তুমি হ্যাঁ না কিছু বলো। জি, কিছু শাশুড়ি আছে দেখবেন, সবাইকে বলতে পারবো না, সে যত রকমই, যতটাই তার বৌমা যত ভালোই হোক না কেন, তবুও দেখবেন বৌমার দোস্তুটি ঠিক খুঁজে খুঁজে বের করবে। আরে বাবা, চলতে গেলে 100টা ভালোই তো একটা তো গোলমাল হতেই পারে। সে একটা গোলমাল কি টেনে দেখবেন ঠিক মানুষের সামনে পাড়ার মহিলারা এলে ঠিক শোনাবে। এরকম শাশুড়ি আছে না? পুকুরের ঘাটে যখন যাবে, উত্তর দিতে হবে, পুকুরের ঘাটে যখন যাবে, জি, এই শাশুড়িগুলো যখন পুকুরের ঘাটে যাবে, নদীর ঘাটে যাবে, গিয়ে দেখবেন ওরা মাঝে মধ্যে কাপড় কাচবে, ওরা মাঝে মাঝে থালা বাসন মাজবে। মাজতে মাজতে কি বলবে জানেন? কি বলবে জানেন? বলবে, বলবে জামাইটা আমার খুব ভালো, খালি জামাইটা আমার খুব ভালো, খালি আমার মেয়ের কথাই ওঠে আর বসে। কথা বলে না? মেয়ের কথাই ওঠে আর বসে, জামাইটা আমার খুব ভালো, কিন্তু ছেলেটা আমার এত বদমাশ, খালি বৌমার কথাই চলে। কথা বলে এরা মনে বুঝতে পারে জামাইটা খুব ভালো, খালি বৌমার কথা। জামাইটা খুব ভালো, কেন মেয়ের কথায় ওঠে আর বসে, সমস্যা নেই, কিন্তু ছেলেটা আমার এত বদমাশ, খালি বৌমার কথাই চলে। ছেলের বেলায় হয়ে গেল বদমাশ, কেন? ওটা বৌমার কথাই চলে। আর ওখানে জামাই খুব ভালো, মেয়ের কথাই চলেছে, এটা তো সমস্যা নেই। এই যে দ্বিচারিতা, এই যে দুরকম ভাব, এটাই কিন্তু গোলমাল। আপনি যখন আপনার মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছেন, তখন আপনি মনে করুন সেটা আমার আর নেই, সেটা অন্য বাড়ির মেয়ে হয়ে গেছে। আর অন্য বাড়ি থেকে যখন আপনার বাড়িতে একটা বৌমা করেছেন, আপনি মনে করুন এটাই আমার বাড়ির বৌমা নয়, বরং এটা আমার মেয়ে হয়ে গেছে। যদি এটা মনে করতেন, শাশুড়ি বৌমায় কোনোদিন আর গোলমাল হতো না। বর্তমানে শাশুড়ি বৌমায় গোলমাল হচ্ছে কি? কথা বলে, কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলে? জি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন তোমরা অন্যের দোস্তুটি যেন খুঁজে বের করো। আমরা দোস্তুটি খুঁজে বের করার অভ্যাস আছে আমাদের, আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। ইমাম সাহেবের দোষ আমরা খুঁজে বের করি। কথা বলে, কথা বলে, হ্যাঁ, ইমাম সাহেবের কোনো অন্যায় নেই। হাই রে হাই, সভাপতি মিটিং ডেকে দিল। আপনাদের এখানে যদি কেউ সভাপতি থাকে যেন রাগ করেননি ভাই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। সভাপতি মিটিং ডেকে দিল, কেসিয়ার সাহেব এসে হাজির, চেয়ারম্যান সাহেব এসে হাজির, জি, সেক্রেটারি সাহেব এসে হাজির। কি হয়েছে? সভাপতি মিটিং ডেকেছে, ইমাম লিয়ে মিটিং, ইমাম এসে হাজির। তখন সভাপতি বলছে হুজুর, কি হয়েছে? বলে আপনি যে বৃহস্পতিবার দিনে ফজরের নামাজের আজান দিলেন, ক মিনিট লেট দেখেছেন? বলে ক মিনিট? বলে 7 মিনিট লেট হয়েছে। তখন ইমাম সাহেব একটু মাথাটা চুলকে নিয়ে বলছে সভাপতি সাহেব, আপনি তো নামাজই পড়েন না, তো আপনি জানলেন?
তখন সভাপতি একটু মাথাটা চুলকে নিয়ে বলছে, নামাজ পড়ে নিতে কি হয়েছে, তা বলে কি মুততে উঠবনি? কথা বলে না, কথা কিছু বুঝতে পারছে? তার মানে বেটা মুততে উঠেছিল, ওখানেও টাইম দেখছে যদি ইমামকে ঝামেলায় ফেলা যায় 7 মিনিট লেট। এজন্য সব সময় ইমামের পিছনে লেগে থাকে কিছু মানুষ, দেখবেন এগুলো খুব বাজে অভ্যাস। এই অভ্যাসগুলো ত্যাগ করুন, খুব বাজে অভ্যাস। ইমাম যদি একটু জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছে, মাচায় বসে বসে 4টে ছেলে বলছে ওই দেখ ওই যে দাওয়াত পেয়েছে, কত জোরে হাঁটছে। আর যদি একটু আস্তে আস্তে হাঁটছে তখন বলছে ও পেট মোটা করে আজকে খেয়েছে, বেটা আজকে হাঁটতে পারে না। মানে আগালো বিপদ, পেছালো খুব বিপদ। এই জন্য অন্যজনের দোষ ত্রুটি বের করার চেষ্টা করবেন না, সবসময় নিজের দোষ ত্রুটিগুলো তুলে ধরার চেষ্টা করবেন, তবে আপনি ভালো হতে পারবেন, আরো ভালো হতে পারবেন। কিন্তু সমস্যা কি জানেন, আমাদের এত বাজে অভ্যাস, আমরা লোকের দোষ ত্রুটিগুলো বেশি বেশি করি। সব সময় অন্যজনকে কি করে খারাপ করা যায়, মানুষের দোষগুলোকে খুঁজে খুঁজে বের করা যায়, এই চিন্তা ভাবনা হয় না। জি, এলাকায় যদি একটা ছেলে একটু রংটা কালো, তো কালো তো কি হয়েছে, কালো করার মালিক তো আল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, স্পষ্ট ঘোষণা দিয়েছে, তোমরা মন্দ নামে কাউকে ডেকো না। কোরআন বলছে ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفار حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير। এখানে আল্লাহ অনেকগুলো কথা বলেছেন, বিশেষ করে হিংসা সম্পর্কে আলোচনা করেছেন, কাউকে মন্দ নামে ডাকতে বারণ করেছে, এবং তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন তোমরা নিন্দা করো না, এই বার্তাও দিয়েছে। অনেকগুলো কথা বলেছে, তার মধ্যে আমি বোঝানোর জন্য আপনাকে একটা কথা খালি তুলে ধরছি। আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনার পর কাউকে মন্দ নামে ডেকো না। কিন্তু আমরা দেখেন এমন আমরা লোক, কেউ যদি একটু মোটা লোক হয় তাকে আমরা পটল বলে ডাকি, পটল বলে ডাকি না? কথা বলছেন না কেন? হ্যাঁ, কিংবা মুটু বলে ডাকি। জি, কেউ যদি রং ভালো হয় তাকে কি বলে? কেলো, কেলো বলে। এই কেলো এখানে আয় বলবেন না, তার একটা সুন্দর নাম আছে, সেই নাম ধরে ডাকুন ডাকুন। কেউ একটু রোগা হলে তাকে চিকন বলে ডাকবেন, রুগু বলে ডাকবেন। কেউ একটু মোটা হলে পটল বলে ডাকবেন, তার একটা সুন্দর নাম আছে। কেউ একটু নাটা হলে তাকে গেঁড়া বলে ডাকবেন। একটা মাছ বিক্রেতা মাথায় একটু চুল উঠে গেছে, তাকে টাগলা বলে ডাকবেন। এগুলো বলে ডাকবেন না, তার একটা সুন্দর নাম আছে, এই সুন্দর নাম বলে ডাকবেন। সুন্দর সুন্দর নাম রাখুন। হাদিস পাকের মধ্যে এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের নামগুলোকে সুন্দর রাখো, কারণ কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের পিতামাতার নাম ধরে তোমাদেরকে ডাকা হবে। সুতরাং তোমরা নামগুলো রাখো, নামের একটা বড় গুরুত্ব রয়েছে। কিন্তু আমরা এই নাম এমন নাম রাখি যে নামগুলো এমনও মানুষ আছে লজ্জায় বলতে পারে। আমরা যদি যুবককে বলি কমিটি ছেলে, এমনও জায়গা আছে আমাদের কমিটির ছেলে দাওয়াত লিখিয়েছে, যখন বলছি নামটা বলো ভাই, ও মুচকে মুচকে হাসকে হেসে বলছে তোর নামটা বল। পাশের ছেলেটাকে বলছে তোর নামটা বল, তার মানে ওর নামটা বলবে না, ওর নামটা গোলমাল আছে না, এগুলো বলবেন। হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতগুলো নাম যেন তোমরা রেখো না, তার মধ্যে একটা হলো রাবা, দ্বিতীয় নাম্বার হলো ইয়াসের, 3 নাম্বার হলো সাইনা, 4 নাম্বার হলো রিয়া। মেয়ে হয়েছে, মেয়েটা একটু দেখতে সুন্দরী হয়েছে, টুসটুসে হয়েছে, ছোট্ট নাটা মেয়ে, চুলগুলো ভালো রেখেছে, সুন্দর করে নাম রেখেছে রিয়া। কোথা পেয়েছেন রিয়া? রিয়া মানে বুঝেন ধর্ম 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 বুঝি, খালি আমরা টুপি আর পাঞ্জাবিটা আর বুড়ো হয়ে গেলে দাঁড়ি করে দিলাম, দিয়ে বললাম কোর্স কমপ্লিট। কথা বলছেন না কেন? হ্যাঁ, হাদিস পাকের মধ্যে এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতগুলো নাম তোমরা রেখো না। এক নম্বরে কি? রাবা, দ্বিতীয় নম্বরে কি? ইয়াসার, 3 নম্বরে কি? সাইনসা, 4 নম্বরে কি? রিয়া। এই রকম কতগুলো নাম হাদিসের পৃষ্ঠায় আল্লাহর নবী দিয়ে দিয়েছেন, এগুলো তোমরা রেখো না, রেখো না, রেখো না।
আমরা জি এলাকায় যখন বন্যা হয়েছিল তখন ছেলে হয়েছিল, দাদি শখ করে নাম দিয়ে দিল বন্যা। পোতার নাম দিয়েছে বলো বন্যা, হ্যাঁ বন্যা নাম রেখেছে বন্যা। আমি বললাম যাক চিন্তা করতে হবে না, বড় হোক ওই ভাসিয়ে নিয়ে যাবে এখন বন্যা। না, কতগুলো নাম আল্লাহ নবী রাখতে বারণ করেছেন যেগুলো রাখবেন না। এবার আসুন একটা করে ক্লিয়ার করে দিই। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলতে হবে, কষ্ট হচ্ছে? হ্যাঁ জোরে বলেন। মাশাআল্লাহ। চলেন এবারে একটু একটু করে ক্লিয়ার করি। কিন্তু আজকের প্রসঙ্গটা যেটা ছিল সেটা কি, দোয়া কবুল হচ্ছে না কেন? দোয়া কবুলের জন্য শর্ত কটা এটা আমি বলেছিলাম, 7টা শর্ত বলেছিলাম। তার মধ্যে একটা নিয়ে আলোচনা করছি, তাই তো? প্রসঙ্গটা একটা নিয়ে তুলে ধরেছি। সেটা কি ছিল? সেটা কি ছিল? বেকার বকা হয়ে যাবে, বেকারি বকা। হ্যাঁ একদম ঠিক। 1 নম্বরে ছিল গীবত। দ্বিতীয় নম্বরে কি ছিল? হুজুর সবই যদি বলে দেবো তাহলে গদিওয়ালা চেয়ারে আমি গিয়ে বসবো, এটাও ঠিক। ওইটাই তো গীবত। দ্বিতীয় নম্বরে কি ছিল? 7টা বলেছি বলে আপনারা মনে রাখতে পারেননি, তাই তো? 7টা হয়ে গেছে, মনে রাখতে পারেননি। চলুন আপনাদেরকে অত আমি দেবো নি, তাহলে 3টে দিই যাতে করে মনে রাখতে পারবেন। না 4টে দেবো? 4টে দেবো? 7টাই দেবো? তাহলে এবারে মনে থাকবে তো? আমি কিন্তু বলে দিয়েছি সব, ধ্যান যাদের ছিল ঠিক মনে রেখেছে। 1 নম্বরে ছিল কি গীবত। দ্বিতীয় নম্বরে ছিল কি হারাম ভক্ষণ করা। 3 নম্বরে ছিল কি হিংসা, অহংকার। 4 নম্বরে কি ছিল আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। 5 নম্বরে কি ছিল? 5ম নম্বরে কি ছিল? মা বাপের সঙ্গে কিংবা উস্তাদের সঙ্গে বিয়াদবি করা। এবার মনে থাকবে তো? কটা দিলাম? তাও বলেন কটা দিলাম? জোরে বলো কটা? 5টা। আচ্ছা 5টা মনে রাখেন। এরপরে যদি আপনারা মনে করতে পারেন তখন আমি আবার একটা দুটো বাড়াবো। কেন লোড বেশি চাপানো যাবে না, কারণ মানুষ এখন প্রত্যেকেই আমরা টেনশনের সঙ্গে জড়িয়ে আছি। কেউ আমরা টেনশন মুক্ত নয়, প্রত্যেকেই আমরা সব টেনশনের সঙ্গে জড়িয়ে আছি। কথা ঠিক কিনা? সকাল হলেই ঝামেলা, পটলের চাষ ঠিকঠাক হলো কিনা, কি বলো, সবজির দাম আজকে কি যাচ্ছে, কথা বলে না, কথা বলেন। অমুক লোক ধার খাবে, অমুক লোক পয়সা পাবে, ধার খেয়েছি, টাকাটা দিতে পারবো কি পারবো না, কি হবে, নানা রকমের টেনশন। এরপরে আবার যদি ঘরেতে আপনার কি বলে ছেলে যদি আবার ঠিকঠাক ইনকাম না করতে পারে ওই এক টেনশন, বৌমা যদি বিগড়ে যায় ওই এক টেনশন, বিবি যদি আমার ঠিক মতো না চলে ওই এক টেনশন, কত রকমের টেনশন মাথায়। এর উপরে বেশি লোড চাপালে আপনারা মানে পেরে উঠতে পারছেন না। ওই জন্য আমি লোড কমিয়ে কমিয়ে চালাচ্ছি। আমি চাই না খুব বেশি লোড চাপাবো। আসেন 5টা দিচ্ছি, এর 5টার পরে যদি মনে রাখতে পারেন আর দুটো দেবো, আর না হলে 5টাই থাকবে। চলেন এবারে 1 নম্বরে ছিল কি গীবত। এই কথা বলতে গিয়ে আমি বলেছিলাম কি তোমরা অন্যের দোস্তুতি খুঁজে বের করো না আর গীবত করো না। এই একটা আয়াত পড়েছিলাম সূরা হুজুরাতে, কথা বলেন ঠিকই না, ঠিকই না পড়েছিলাম। জি আসেন, এইখান থেকে আমি আপনাদের কাছে একটা কথা বলেছিলাম, সেটা কি নামটা অন্তত ভালো নাম রাখবেন, বলেছিলাম না বলিনি? এখানে চলে আসছি। চলুন এবারে এই নামগুলো রাখলে সমস্যা কি আসেন একটু সমস্যা কি জানেন? একটু সমস্যা আছে। মালিকুল আমলাক, রাজা দিরাজ, রাজা রাজা, বাদশার বাদশাহ, রাজা রাজা, বাদশার বাদশাহ, তিনি কে? একজন বলছেন আল্লাহ, বাকি কি বান্দা বলছেন নাকি? রাজা রাজা, বাদশার বাদশাহ কে? জোরে বলে
আওয়াজ দিয়ে বলেন, জোর করে বলেন, আল্লাহ। তিনি হলেন আমাদের রব, তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে হয় না? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, জিনাতন্ত্র নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত। তিনি কে? জোরে বলো, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ, সি আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফিক নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই না। জোরে হবে না? আরো জোরে হয় না? সে আল্লাহ কি আল্লাহ? সে আল্লাহকে তিনি এক জায়গায় নয়, নিজের পরিচয় একাধিক জায়গায় তুলে ধরেছেন। সায়াকুলু সুবহান মিনান নাসি মা ওয়াল্লাহু আও কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। সে আল্লাহকে, সে আল্লাহ এক জায়গায় নয়, একাধিক জায়গায় নিজের পরিচয় তুলে ধরেছে। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো কাছে, আরো নিকটে আছি। জোরে হয় না? আরো জোরে বলো, আরো জোরে বলো। সে আল্লাহ হলেন সায়েন্সার, সে আল্লাহ হলেন বাদশাহ, সে আল্লাহ হলেন মালিকুল আমলাক, রাজাদিরাজ। একজনই তিনি হলেন আমার আল্লাহ। এই জন্য সায়েন্সা নাম রাখবেন না। যদি কারোর ভেতরে সায়েন্সা নাম থাকে, এই নামটাকে আপনারা চেঞ্জ করে দিবেন। সায়েন্সা নাম রাখবেন না, কারণ কতগুলো নাম এমন যদি রাখা হয়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তার দিকে রহমতের নজরে দেখবেন না, রহমতের দৃষ্টিতে দেখবেন না। এই জন্য বাবাজি আমার ভাইরা, কতগুলো নাম রাখবেন না যেগুলোতে আমার আল্লাহ রাগান্বিত হয়। তার মধ্যে এক নাম্বার হলো সায়েন্সা। মনে থাকবে? মনে থাকবে তো আপনাদের? হ্যাঁ, ইনশাআল্লাহ মনে থাকবে। খবরদার রাখবেন না। এখন সব ক্রিকেট প্লেয়ারের নাম দিচ্ছে, নায়ক গায়কের নাম দিচ্ছে, চোখগুলো একটু গোল গোল দিয়েছে, বলছে বিরাট কোহলি রেখে।